হাই গাইস, আমি শোভন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, এই মুহূর্তে বাড়িতে আছি সকালে, আর একটুক্ষণ পরে ব্রাশ করে স্নান করে খাবার খেয়ে গাইস দোকানে কাজে যাবো। আর এই দেখো, এ যেন কি অবাক হয়ে দেখছে, দেখো বলছে কি করছে। ব্রাশ করতে হবে। তোমাদের দোকান খুলবো না তাহলে? হ্যাঁ, তোমাকে লিয়াবে তো কনফার্ম। বাবা মা লেবে করতো টাকা বস্তা লিয়ে দেখতে পাচ্ছি দুজন খাবে। তোমার সঙ্গে ছেড়ে দিবে তো, তুমি তো যে না এলে তো রুগী দেখিব, ডাক্তার ওষুধ রেখে দেবে, সেটা লেবে চলে আসবে সঙ্গে সঙ্গে। বাপকে কন এই না যদি ওষুধ কিনতে হয় বাইরে কিনবো না, যদি যে ওষুধগুলো হসপিটালে আছে হসপিটালে দিয়া দিবে তো ওষুধ, আর যেটা রইবে না সেটা কইবে যে কিনে নাও। হ্যাঁ, সবটাই যে হসপিটালে, মানে যে ওষুধ হসপিটালে সেগুলো দিবে, বাদ বাকি দামি দামি ওষুধগুলো সেগুলো দিবে নি। কি তার আমাকে ভর্তি রাখতো ওটা আচার একটা তো এমন হাই গো হাই গো হাই গো। প্রতিদিন আমাকে দেয় কেন বার করছি একমাত্র কাছে আসবে তখন বার করে আমাকে রোজ কেমন ধরি। তো যাই হোক গাইস, এই যে গাছটা প্রোগ্রেস দেখো, এই গাছটা শুকায়নি, তার মানে গাইস এটা শিকড়টা ধরে যাবে। আচ্ছা, এখানে শিকড় তৈরি করছি, মানে এইটা মেন ডালা, এটা কেটে দিয়ে দেওয়া, এইটা মেন ডালাটা। আর এইখানে গাইস মুড়ে দিয়েছি আমি, দেখো মুড়ে করে এইখানে চাপা ঢুকিয়ে, চাপার মধ্যে ফুটো করে প্রথমে এইটা ঢুকিয়েছি, তারপরে এটা কি বলে প্যাঁচ দিয়েছি। আর এটা তো কাটা অংশটা, এটা কাটা অংশটা পিছনের পাশ বোতলে প্যাঁচ দিয়ে করে গাইস সেখানে মাটি ভরে তারপরে এটা চাপা দিয়ে দিয়েছি, এখানে যেন হাওয়া বাতাস বা জল ফল যেন না পড়ে বেশি। তো গাছটা বর্তমানে শুকায়নি, দেখা যাক, মিনিমাম 1 মাস লাগে শিকড় তৈরি হতে। এটাতে শিকড় তৈরি হলে গাইস অন্য একটা এরকমই টবে করে গাইস লাগিয়ে দেবো, এরকম টবে করে। আর একটা লেবু গাছের ডাল নিয়ে গাইস করছি, দেখো এটাতে রাখা আছে, ডালটা এখানে আছে, এটা হাওয়া বাতাস পাওয়া যাবে না, মানে উষ্ণ জায়গাতে যেন থাকে আর কি। তো একটাই করেছি ওই লেবু গাছটা, ওটা কলম দেওয়া লেবু গাছ, দেখো সাইকেল ওখানে আছে, ওই ডালটা নিয়ে একটা শিকড় তৈরি করতে দিয়েছি। হ্যাঁ, এই বোতলের নিচে ফুটো করা আছে আর বালি দেওয়া আছে গাইস। এইটা এখানে রাখা মানে এটা জল আছে, এখানে রাখা মানে অটোমেটিক জলটা শুষে নেবে, আর মিনিমাম 1 দিন ছাড়া ছাড়া এটা জলটা দিতে হবে গাইস। হ্যাঁ, আর এই দেখো আমার সুপারি গাছগুলো এই হচ্ছে, সেটাও আমি লাগিয়েছি। আর একটা আছে, ভাবছি যে এইখানে একটা আর এইখানে একটা গাছ, এই হয় না যে বড় বড় অশ্বত্থ গাছ অথবা পাম গাছ, সেইগুলো লাগাবো হয়। আর এই হচ্ছে আমার লেবু গাছ, লেবু গাছে অনেক ফাঁকা ছিল গাছ, কিন্তু এ করে দিয়েছি, মানে ডালা কেটে দিয়েছি। দেখো এই যে পেয়ারা গাছের এবার সে ডালা ছিল, ডালা কেটে দিয়েছি, এতে নতুন ডালা গজাবে প্লাস ভালো ফলনও দেবে। এটা সব এগুলো সব গাছ কলম দেওয়া গাছ, একটা দুটো ডালা রেখে কেটে দিয়েছি। এটাও সেম, এটা একটাই গাছ ছিল, পরবর্তীতে দুটো থাকড়া হয়ে গেছে, এটা একটাই গাছ ছিল। ভাবছি যে এই এর আগা যে কলমটা আছে সেইটা নিয়ে গেছে এখানে কলম দিয়ে দেবো, কারণ এই সোজাতে উঠতে হয়। কি রে তুই কি করু, উঠ, দাঁড়া রে কাঁটা আছে রে, ওই কাঁটা রে, ওই সব পিছা 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 পিছা, হাই দি ই মনু কাঁটা কাঁটা কাঁটা, পিছা 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 গাইছে মালটা নেবু কাটা বলে বলিছে। সব বাচ্চা এর যত বিপদ ওর উপর দিয়া। গাইস দেরি হয়ে যাচ্ছে, কেননা এখন তো ব্রাশ করতে হবে, প্লাস কী করতে হবে, আর স্নান করতে হবে, তারপরে খাবার খেয়ে আবার যেতে হবে। এখন কটা বাজে? এখন বাজে 8টা 29।
মানে আধ ঘন্টার মধ্যে সব কিছু করতে হবে, ব্রাশ করতে হবে, স্নান করতে হবে, খেতেও হবে। আর আমার পৌঁছানোর টাইম থেকে 9টাতে, ভাবছি 9টায় বার হবো। কেমন জামুল খাবো? গাইস আমার কাছে জামুল দেখো গাইস, এটাও কলম দেওয়া গাছ, এটাও আমি লাগিয়েছি। দেখো জামুল সব পেকে গেছে। এলে খা। হ্যাঁ হ্যাঁ, বোখা দেখতেই খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এসব মাছ আর কি একটা। কোনো সামনের দিকটা খা, সামনের দিকটা তিতা লাগছে। এই সামনে এইটা খা, এইটা খা, এই সামনের দিকটা এইটা খা। খা, খাই রে এ বাচ্চারা ভাই, একে হয় একে। খা খা, হ্যাঁ। ঘর গাইস, খাবার খাই, তারপরে দোকানে গিয়ে ভিডিও বানাবো। দেখি আমার গাইস কি সকাল থেকে খাবার করেছে, আমি জানি না গাইস। কি হয়েছে, কি হয়েছে? চলে পেলে, এটা কাঁটা আছে, সাবধানে দেখে। আয় শোনো, আমার লেট হয়ে যাচ্ছে, খুব লেট হয়ে যাচ্ছে আমার। তেরে এসে গেছে, সব আম পেড়ে নিয়েছি। আরে আয় রে, সব দিদি হটে আমার, আয় সব मलाई से আমি ব্রাশ করবো নি। ও বলছি শোন, আমি সবজনের কাছে দেখার ওইসব একটা দিন খাই না, দুটা ট্যাবলেট। এতদিন কি করতে হলো? সাথে তো অনেক দৌড়নি, আমি কি করবো? তুমি এতদিন তো সে মলামটা লাগিয়েছো তো। মলম লাগাই দিচ্ছ, ওষুধ থেকে মলামটা কাজ বেশি ভালো, ওই জন্য রেসে দেয়নি। এই যখন খাই ভালো হয়নি তখন খাইতেও হবে, লাগতে হবে। হ্যাঁ এবার বুঝে আছে। তাহলে এবার খাইতেও হবে। এতদিন টেস্ট করতিলি যে ও মলামে ভালো হয় নাকি, তাহলে এবার কিনে এসে ঠাকুমা। রাত্রির বেলা আইসো, আমি সারা রাত্রি কি করবো? তেল খতম। দোকানদার আছে রাত্রি বেলা আইসো, ব্রাশ করো তুমি। তোর সে লোক কথা শুনতে নিতে লোক এ করে নিতে তার কি মা তুমি ব্রাশ করো না বুঝছো? মান নেই, টোটো গাড়িতে যাবে। গুড। টোটো গাড়ি নতুন বেলা 8টার সময় উঠছি না, আমি ওটা করেছি শুনে। গাইস এই দেখো, এই হচ্ছে আমার সকালের খাবার। আর যে ডিম ছাড়াচ্ছে, তো ভেড়ি চচ্চড়ি, বেগুন ভাজা, ভাত, আর গাইস ডিম সিদ্ধ। আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা না, শুধু ডিম সিদ্ধ আর আচার। হ্যাঁ আচার গাইস, টক ঝাল আচার হ্যাভি লাগে। অমনু খাওয়াই দেবো নি আমাকে? না আচার ওই দে, আমাকে জুতা দে। লেট হয়েছে দেখো গাইস, কটা বাজে? 9টা। খাবার সবাই ভালো তো, ছানা ফানা হইলেও তো তো খাবি রে গাইস, 9:50। এর আলো ওই ছানা লো ভালো। সকাল 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 ডিম খাবো ঠামা? ভগবান, নাম ধরে একাকার কাণ্ড করে। ভালো হইতো, তোমার মা কইছিল আলু আর টমেটো ভাতে করতে, ডেলি ওই আলু টমেটো ভাতে খেয়ে ঢুকাইবি যাবো। ডেলি আলু টমেটো ভাতে ঢুকি করে যাবো, আর আমাদের সবাই 3-4টা করে সবজি রান্না করে খাবো। টমাটো তো নেই আর। না না, সিনা লাস্ট দুটো আছে, দুটো জানি না, দুটো করেছি মানে ওই তো চিকচি বারকি আছে। মুড়ি খাওয়াইছিল। গাইস আজকে না এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।